নমস্কার, কেমন আছে সবাই? পল্লবী রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগতম। আজ আমি বানাবো আলু ঢেঁড়স ভাজা, ডাল আরে আলু ঢেঁড়স ভাজার জন্য ঢেঁড়সটা কিন্তু মাঝখান থেকে চেলা করে কাটা খুব প্রয়োজন। অনেকে এরকম অবস্থায় ঢেঁড়সটাকে কাটে এবং ভাজা করে, কিন্তু এটা একদমই ভুল। এই দেখুন, আমার ঢেঁড়সের মধ্যে ওইভাবে দেখুন পোকা বাড়িয়েছে। এই পোকাগুলো কিন্তু থেকে যায়, এবার পরে পেট খারাপ করে। ঢেঁড়সগুলোকে এইভাবে কাটা খুবই প্রয়োজনীয়। এর মধ্যে পোকা টোকা থাকলে বোঝা যায়। এজন্য আমি আলুও আগে থাকতে কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম। দেখুন, কড়াইয়ের মধ্যে তেল গরম করে একটু জিরে ফোড়ন দিয়ে প্রথমে দিয়ে দেবো আলুগুলোর মধ্যে একটু নুন হলুদও দিয়ে দেবো, দিয়ে আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব। ঢেঁড়স আলু ভাজা কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর বিশেষ করে আজকে শনিবার, আজকের আমাদের শুধু কিন্তু কাঁচা লঙ্কাই ব্যবহার হয়, একদম গুঁড়ো লঙ্কা ব্যবহার হয় না। আর শনিবার মানে নিরামিষ, মাছ মাংস তো একদমই চলবে না, পেঁয়াজ আদা রসুন। এখানে ঢেঁড়সটাও দিয়ে আলুগুলো ভাজা হয়ে যেতে ঢেঁড়সটার মধ্যেও আর একটু নুন আর হলুদ দিয়ে একটু করে নেড়ে ঢাকাতে রেখে দেবো। ঢেঁড়সটা পরে দিয়েছি, তাহলে আলুটাও ঢেঁড়স একদম ঘাঁটা ঘাঁটা হয়ে যায়, আর ভাজাটা ঠিক অতটা ভালো লাগে না। আলুটা একটু ভাজা করে নিয়ে ঢেঁড়সটা পরে দিলে কিন্তু ভাজাটা খুব সুন্দর হয়, খেতেও বেশ ভালো লাগে। এই যে আমার এখানে আলু ঢেঁড়স ভাজা অলরেডি রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আচ্ছা, বানাবো একটু ঝিঙে আর আলু জিরে বাটা। ঝিঙে আলু জিরে বাটা খেতে কিন্তু খুব ভালো, এবং শরীরে কারোর যদি জ্বর বা সর্দি কাশি হয়, এই রেসিপিটা অসাধারণ কাজ করে। এখানে আপনি জিরের বদলে কালো জিরেও ব্যবহার করতে পারেন। এখানে একটু কাঁচা লঙ্কা, ধনে পাতা আর জিরে ফোড়ন দিয়ে আমি ঝিঙে আর আলুটাকে ভালো করে ভেজে নেব। তেমন তেল মশলাও ব্যবহার হয় না, আর খুবই পুষ্টিদায়ক খাবার। শরীরটা এত ঠান্ডা করে, খেতে বারবার মন চায়। এখানে ঝিঙে আর আলুর মধ্যে একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। যে আমার এখানে অলরেডি অনেকটা ভাজা হয়ে গেছে। এখানে আমি জিরে গুঁড়ো আগে থাকতে করা ছিল, তার জল দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। জিরে গুঁড়োটা একটু জলে ভিজিয়ে রেখে ওই জলটা জিরে সমেত দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি এই জিরের যে জলটা দিয়েছি, এই জলের মধ্যেই রান্না করব। গ্যাসের ফ্লেমটাকে একদম আস্তে করে রেখে এটাকে ঢাকা দিয়ে রান্না করব। দেখুন, এখানে আমার ঝিঙে আলুটা হয়ে গেছে। খেতে কিন্তু অসাধারণ লাগে, নিরামিষ তরকারির দিনে দারুণ। একবার অন্তত বানিয়ে খেয়ে দেখবেন। জিরে পোস্ত টোস্ত কিছুই লাগে না, শুধু একটু জিরে বাটা। যে এখন ঝিঙে আলু অলরেডি রেডি। এখানে আমি একটা করলা আগে থেকে ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম, সেটাকে বেছে নিচ্ছি। আর ওখানে দানাগুলো সাইড করে দিয়েছি, কারণ এই নিরামিষের দিনে তো আমার মেয়ের খুব অসুবিধা হয়। কারণ আর ও করলা খেতে ভীষণ ভালো লাগে, তাই আমি প্রতি শনিবার চেষ্টা করি একটা করে করলা সিদ্ধ ওর জন্য দাও। ও দানাই খায় না, তাই দানাগুলোকে আলাদা করে বার করে বেছে রেখেছিলাম। এই যে এখানে ঝিঙে আলু ভাজা, আর এই যে পোস্ত নয়, এটা জিরে। এখানে উচ্ছে আলু, আর এবার দিয়ে দেবো একটু মটর ডালটা আগে থাকতে একটু বানানো ছিল, সাথে একটু শসা আর পাতিলেবু দিয়েছি। পাতিলেবু আর নুন ছাড়া তো একদম অসম্পূর্ণ। ধন্যবাদ।